একটা জিনিস খেয়াল করে দেখবেন, যেসব মেয়েরা পরিবার নিয়ে তেমন একটা মাথা ঘামায় না, স্বামী সন্তান ঠিকমতো খেলো না বাঁচলো না মরলো তা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, ঘর বাড়ি সারাদিন অগোছালো থাকুক, ময়লা হয়ে থাকুক বা জাহান্নামে যাক, এই নিয়ে তার কোনো চিন্তা নাই। স্বামীর পকেট ফাঁকা করে পার্লারে যাওয়া, এদের নখের যত্ন, চুলের যত্ন, ত্বকের যত্ন নিতে বিন্দু পরিমাণ অলসতা নাই। সারাক্ষণ থাকি নিজেকে নিয়ে ব্যস্ত, কারো কথা শুনে না, প্রচন্ড বেয়াদব, কাউকে মূল্যায়ন করে না, বাহিরে অশ্লীলভাবে চলাফেরা করে, পরপুরুষের সাথে রং ঢং আড্ডায়, এদেরকে কেউ কোনো কথা বললেও কাউকে মূল্যায়ন করে না। এই সব কিছুই যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার, ঠিক সেই মেয়েগুলাই দিন শেষে স্বামীর অনেক ভালোবাসা পায়। ওরা যদি ওদের স্বামীকে উঠতে বলে উঠে, বসতে বললে বসে। এদের প্রশংসা না করে পারা যায় না ভাই। জামাই এক একটার মিলে কেমন যেন বলদা মার্কা। বউকে জীবনে শাসন তো দূরের কথা, একটা ধমকও দেয় না, নিজেই ঘরের কাজকাম করে, আবার বাচ্চা কাচ্চাও সামলায়। বউয়ের ফ্যামিলির মানুষদের প্রচন্ড সম্মান করে, সারা দিন শুধু বউ বউ করে। বউ যদি উঠতে বলে উঠে, বসতে বলে বসে, মনে হয় যেন এরা আলাদিনের চেরাক পেয়ে বসে আছে। আর অন্যদিকে দেখুন, যে মেয়েগুলা সারা দিন সংসারের কাজকাম করে, নিজে না খেয়ে স্বামীকে খাওয়ায়, সারাদিন বাচ্চাদের পিছনে সময় নষ্ট করে, নিজের জন্য 5টা মিনিট ঠিকমতো সময় বের করতে পারে না, 3 দিন 4 দিনে একবার চুল আঁচড়াতে পারে না। আর এইসব মেয়েদের কপালে এমন স্বামী জুটে, সারাদিন নিজের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, স্বামী সন্তানের দিকে তাকাতে গিয়ে নিজের দিকে তাকানোর সময়ই পায় না। সব মেয়েরা প্রচন্ড শালীনভাবে চলাফেরা করে, জীবনে কোনোদিন কারো মুখের দিকে তাকিয়ে কথা বলেনি, তর্ক করা তো থাক দূরের কথা, বিয়ের পর সাজুগুজু আর পার্লার কি জিনিস সেটা তারা ভুলেই গেছে। ওরা কখনো রূপচর্চার ধার ধারে না, পর পুরুষের সাথে কথা বলার ধার ধারে না। এইসব মেয়েরা স্বামী সন্তানের জন্য পারলে নিজের জীবনটাই ত্যাগ করে দেয়। আর এইসব লক্ষ্মী মেয়েদের কপালে জুটে একটা কেয়ারলেস রবট স্বামী। এইসব মেয়েদের স্বামীরা হয়তো থাকে পরকীয়া আসক্ত, আর না হয় থাকে মা বোনের ভেড়া। এরা বউয়ের কোনো চাহিদাই পূরণ করে না, এক একটা ঠিক অত্যাচারী ফেরাউন। মাঝে মাঝে খুব ইচ্ছা করে ওইসব মেয়েদের কপালের সাথে নিজের কপালটা একটু ঘষা দিয়ে আসি।